এই বিষয়ের উপর আলোকপাত করার জন্য আহ্বান জানাচ্ছি শ্রীমৎ কিঙ্কর সমানন্দজি মহারাজ। তিনি মহামিলন মঠ থেকে এসেছেন। তার আরও অনেক পরিচয় আছে, তো একটুখানি বলি। তিনি মীমাংসা দর্শনের অধ্যাপক, সংস্কৃত কলেজে তার নিয়মিত যাতায়াত আছে। এছাড়াও বেলুর বিবেকানন্দ ইউনিভার্সিটি এবং রবীন্দ্র ভারতীতেও তিনি মীমাংসা দর্শনের উপর আলোচনা করে থাকেন নিয়মিতভাবে। পূজ্যবা কিঙ্কর সমানন্দজি। গুরু ব্রহ্মা গুরু কৃষ্ণ গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কর্পূরগৌরম করুণাবতারম সংসারসারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ারবিন্দে ওম ভবানী সহিতম নমামি। আজকের এই পবিত্র পূজার যে সন্ধ্যা, সেখানে যে ধর্ম আলোচনা আয়োজন করা হয়েছে, সেই সভার যিনি সভাপতি এবং এই সভায় বিশিষ্ট সমস্ত সন্ন্যাসী, বিশেষত বাংলাতে যারা একই সঙ্গে পূজনীয় এবং সারস্বত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত, প্রায় সকলেই উপস্থিত আছেন। এদের সকলের চরণ বন্দনা করি এবং আপনাদের সকলকে আমি যথাযোগ্য সম্ভাষণ জানাই। প্রথমে আমি তারানন্দ মহারাজের চরণ বন্দনা করছি এবং পরম পূজ্য শ্রীমৎ দেবানন্দ ব্রহ্মচারীজির চরণ বন্দনা করছি। এই আশ্রমে প্রথম আসার সুযোগ দেবানন্দজি মহারাজের কৃপায় ঘটেছে। আজকের বিষয় যেটি চয়ন করা হয়েছে, যজ্ঞ বাই বৈষ্ণব, বিষয়টির গভীরতা আছে, বিস্তৃতিও আছে। যে ক্ষেত্রে আমরা উপস্থিত আছি, এইটি একটি যজ্ঞভূমি। তার মানে এটা মনে করবেন না ওই সামনে যেটা তৈরি করা হয়েছে মণ্ডপ, ওইটা নয়। এই যে এতক্ষণ আপনারা শুনলেন, তার ভেতরে তিনটি যজ্ঞের কথা অনেকে বললেন। একজন বলেছেন যে জপযজ্ঞের কথা, একজন বলেছেন নৃযজ্ঞের কথা, অতিথি দেবো ভব, আর সাধারণভাবে মানে যজ্ঞের কথা তাও আলোচনা হয়েছে। যেটি লক্ষ্য করার সেটি হচ্ছে, একজন সন্ন্যাসী তার গোটা জীবনটি হচ্ছে যজ্ঞ। তার কারণ যজ্ঞের মূল কথা হচ্ছে দেবতার উদ্দেশ্যে দ্রব্য ত্যাগ করাকে যজ্ঞ বলা হয়। এখন এটা একেবারেই বৈদিক যুগের যতগুলি পরিচয় দেওয়া আছে যজ্ঞের, তার একটা। যার উদ্দেশ্যে দেওয়া হয়, তাহলে প্রথম ধারণা হওয়া উচিত দেবতা কি, তাহলে কার উদ্দেশ্যে কে কি দিচ্ছে, দ্রব্যটা কি, কিভাবে এই ধারণাটা ডেভেলপ করলো। একবারে সভ্যতার উষালগ্নে দেখা যাচ্ছে যে মানুষ প্রকৃতির সঙ্গে যখন বাস করে, তখন প্রকৃতির থেকে যা পায় সেটাকে সে আহরণ করে জীবনযাপন করে। আস্তে আস্তে তার মধ্যে যেমন যেমন বোধের উন্মেষ করছে, তখন সে প্রকৃতির মধ্যে সৌন্দর্যকে উপলব্ধি করছে, প্রকৃতি যে তাকে দিচ্ছে সেটা উপলব্ধি করছে, নিজের চাওয়াটাকে চিনতে পারছে এবং দাতা যিনি প্রকৃতি তাকেও চিনতে পারছে। আচার্য যাস্ক, যিনি প্রথম বেদের অভিধানকর্তা,
তিনি বলেছেন দীপনার্বা দ্যোতনার্বা দেবতা ইতি, যিনি আলো এবং দাতা দেবতা, যিনি দেন তিনি দেবতা। প্রকৃতি দিয়েছেন, এবং আলো বলতে তো অনেক কিছু, আলো তো নিজেকে দেখায়, অপরকেও দেখায়। যদিও এই সাধারণ আলো কিন্তু দেখা যায় না। সাধারণভাবে আমাদের এই যে স্থূল চোখ, এটা দিয়ে আলোকে দেখা যায় না, আমরা আলো দিয়ে অন্য কিছু দেখি। এই সাধারণ বিজ্ঞান একেবারে ছোটরা পড়ে। ঠিক সেই রকম সাদা চোখে দেবতাকে দেখা যায় না, কিন্তু কি পেয়েছি সেইটার দিকে তাকিয়ে আমরা বুঝতে পারি যে একজন কেউ দিচ্ছেন। যিনি দিচ্ছেন আস্তে আস্তে তার কাছে মানুষের একটা কৃতজ্ঞতা আসে। প্রথমে তার মধ্যে যে সৌন্দর্যকে মানুষ উপলব্ধি করেছে, সেইটি বেদের মন্ত্র অংশে, সংগীতা অংশে সেখানে দেখা যায় যে তারা তাদের সব থেকে প্রিয় দেবতা হচ্ছেন তিনি হচ্ছেন অগ্নি। একজন মহারাজ একটু আগে বলে গেছেন যে অগ্নি তিনি হচ্ছেন আলো এবং তাপ। ঠিক তপস্যার থেকে তাপের সৃষ্টি হয়, অগ্নির সৃষ্টি হয়। কিন্তু আকাশ, বাতাস, আগুন, জল, মাটি, এরা সকলেই কোনো না কোনো ভাবে দেবতা, এবং এদের থেকে উদ্ভূত যা কিছু, যেমন তুলসী বৃক্ষ, অশ্বত্থ বৃক্ষ, আরো অন্যান্য তীর্য প্রাণীদের ভেতরে গোমাতা, মা মনসা, কত দেবতার ভাবনা আছে। যখন এইরকম দেবতাদের কথা মানুষের চেতনায় প্রকাশিত হয়েছে, তখন তারা এটা বুঝতে পেরেছেন যে তাকে আমার পছন্দ হয়, তিনি আমাকে দেন, আমার যা দরকার, যেটা আমি নিজের চেষ্টায় জোগাড় করতে পারি না, সেটা তার কাছে চাইলে তিনি দেন। এই পর্যন্ত মন্ত্র অংশ, সংগীতা অংশ। তুমি সুন্দর, তুমি আমাকে দাও, এবং আমার এখন এটা দরকার, এটা আমি তোমার কাছে চাইছি। বেদের পরবর্তী অংশ যেটা, সেইটা হচ্ছে কিন্তু উত্তর মীমাংসা। এই উত্তর মীমাংসা হচ্ছে বেদান্ত, যেখানে কিন্তু আর আমার বলে, যেটা দুঃখের মূল ঘর, যে অনুভূতিটা আমাদের যাবতীয় দুঃখ এনে হাজির করে, আমার, সেইটার থেকে বেরিয়ে আসার জন্য আমাদের সমস্ত চেতনাটাকে আমি অভিমুখ, উইথিন কোটেশন দি ক্যাপিটাল আই, আমি, প্রত্যেকের একটা আমি বলে অনুভূতি আছে, আমিটার অভিমুখ করে চেতনার বিষয়ে যাবতীয় কথা সেই ঋষিরা বলেছেন, যারা সত্য দ্রষ্টা, এটা ছিল তাদের রিয়েলাইজেশন। তাঁরা যা বলছেন সেটা শুনে পরে আমাদের কাছে যে জিনিসগুলো হচ্ছে, তাঁদের অনুভূতিগুলো যখন উপস্থিত হয়েছে, তখন সেটাকে আমাদের কাছে সেটা কিন্তু ইনফরমেশন। ফলত ঋষিদের যেটা রিয়েলাইজেশন, সেটা পরে শ্রোতা আমাদের কাছে সেটা ইনফরমেশন হলো। আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদেরও সেই রিয়েলাইজেশনের যে স্তর, সেই ভূমিতে উঠতে হবে। সেইটাই ঋষিরা চিরকাল বলে গেছেন। আর তার জন্য যে প্রযত্ন, সেটি হচ্ছে যজ্ঞ। কিভাবে বুঝবো? বোঝাটা হচ্ছে এই যে প্রথম হলো যে তারা বুঝেছেন যে শুধু চাওয়ার ভেতরে কোনো গৌরব নেই, চাওয়ার ভেতরে বা শুধু পেলে, হাত পেতে থাকলে ভেতরটা কাঙাল হয়ে যায়। মানুষ একটু দিতে শিখছে। এই যখনই দিতে শিখছে, তখনই যজ্ঞের ভাবনাটা ডেভেলপ করছে। এই যে যজ্ঞের ভাবনা ডেভেলপ করছে, তখন সে কি করছে? তখন সে তার সব থেকে প্রিয় দেবতা অগ্নিকে সে তো পুরোহিত করেছেন। অগ্নি সমস্ত কিছু সকলের হয়ে তিনি নেন, তিনি দেন। কারণ দেখুন, যদি ভালো করে খেয়াল করে দেখেন, তাহলে এই প্রস্তর যুগ আরণ্যকের ভেতরে দিয়ে যখন মানুষের সভ্যতা এগিয়ে যাচ্ছে, তখন অগ্নির আবিষ্কার আমাদের একটা খুব সভ্যতার দিকে অনেকটা এগিয়ে দিয়েছিল। এই জন্য আগুন বড় প্রিয় দেবতা মানুষের। তারা বলেছেন অগ্নি পুরোহিতাম ইয়াজনাস্য দেব মৃত্যুয়াম হোতারম রত্নধাতম। এই অগ্নিকে তারা বলেছেন, এইটা তোমাকে দিচ্ছি, আর তার সঙ্গে আমরা আরো যা যে দেবতাকে যা দিচ্ছি, সেগুলো আমাদের হয়ে তুমি পৌঁছে দিও। পুরোহিত কি করেন? দেবতা এবং যজমানের মাঝখানে তিনি সেতুর মতো থাকেন, যোগাযোগ করে দেন। যেমন গুরুর ভূমিকা। গুরু কি করেন? তিনি ইষ্টের সঙ্গে যে শিষ্য, তার সেই জীবের যোগাযোগ ঘটিয়ে দেন। এই হচ্ছে ভগবানের সব থেকে করুণা ঘন বিগ্রহ হচ্ছেন গুরু। তিনি একেবারে সেই রূপে এসে আমাদের কাছে উপস্থিত হয়ে তাঁর কথাটা আমাদের শোনার সুযোগ করে দেন।
তো সেই রকম ভাবে অগ্নিকে মানুষ চিরকাল ভালোবেসেছে, তারা দিয়েছে। কেন দিয়েছে না, কারণ বুঝেছে যে দেওয়ার ভিতরে আনন্দ অনেক বেশি, নেওয়ায় ততটা সুখ নেই। এই যে যজ্ঞ হবে কাল থেকে 3 দিন, আপনারা দেখবেন যে সেখানে যা কিছু দ্রব্য এই অগ্নিতে দিয়ে বিভিন্ন দেবতার, এখানে শিবশক্তি যজ্ঞ হবে। ফলত এই যে শিবশক্তি অর্ধনারীশ্বর এখানকার ইষ্ট এখানে পূজিত হন, এই যে তার যে ইয়ে হবে এখানে যজ্ঞ, অর্থাৎ একটা সেই বৈদিক যুগের যে পূজা হবে, তাতে যখন ওই অগ্নিকে বলা হবে ইদম অগ্নয়ে, এইটা পর্যন্ত এই যে মানুষের দিতে শেখা, এটা তোমাকে দেয়া হলো। এরকম রুদ্রায় এইরকম ভাবে জরুর শক্তিকে দেওয়া হলো, রুদ্রকে দেওয়া হলো, অগ্নিকে দেওয়া হলো, যাকে একদম বৈষ্ণবে কোনো অসুবিধা নেই। যা দিচ্ছি সেইটার পর ওটা তো দিলাম, ঠিক আছে, আমি তো খানিকটা আমার যেটা বলে অনুভব করছি সেইটার থেকে তো খানিকটা বাইরে গিয়ে বলতে পারলাম এটা তোমার। তার থেকে মোর ইম্পর্টেন্ট হচ্ছে কোন অংশটা, যখন ওখানে আহুতি দেওয়ার পরে মাটিতে এক ফোঁটা ফেলতে হচ্ছে, তখন সেখানে বলা হচ্ছে ইদম ন মম, ইদম অগ্নয়ে ইদম ন মম, আমার নয় বলতে শেখাটা এই সব থেকে বড় কথা। কারণ বাই নেচার আমাদের ভেতরে এই রকমের একটা স্পিরিট কাজ করে, যে জিনিসটাকেই আমরা দেখি না কেন কোনো না কোনোভাবে সেটা সঙ্গে সঙ্গে আমাদের চেতনার ভেতরে এনকোডেড হয়ে যায়, যেটা আমার। এরকম কিচ্ছু না হোক, অন্তত পক্ষে আমার এটা জ্ঞানের বিষয় হয়ে বসে আছে। নাও মজা, এবার সামলাও দুঃখ, যার দুঃখকে তো তুমি ডেকে নিয়ে এসেছো। এবারে আমি কোনো জিনিসকে আমি খুব কনসিয়াসলি ইনভাইট করি, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ যেটা দেখছি তাকে আমি ডেকে নিয়ে আসছি, বেশ আহা ভালো লাগছে, থাকো। তারপর এবার জোগাড় করো, কেমন করে জোগাড় করবে, যেমন করে পারো তেমন জোগাড় করো। বাস রাস্তা দিয়ে আমার কাছে অমনি একটা কালো রাস্তা একটা সাদা রাস্তা এসে হাজির হয়ে গেল, কৃষ্ণকর্ম শুক্লকর্ম। এই যখনই এসে গেল, কাজ ছাড়া তো কেউ থাকতে পারবে না, একটা মুহূর্ত কর্ম ছাড়া থাকবার উপায় নেই। যোগ্য না করে একটা সাধারণ ব্যক্তি থাকতে পারবে না। তার কারণ হচ্ছে আপনি কখন আপনি শুধু নেবেন, আপনাকে তো কিছু দিতেই হবে, আপনাকে কিছু ছাড়তেই হবে। আপনি বাতাসটা যে নেন সেটাও আপনি নিজের কাছে ধরে রাখতে পারেন না, তাকে বের করে দিতেই হয়। আপনি যে আহার্যটা অত মানে শরীরটাকে খাতিরদারি করবার জন্য, রক্ষা করবার জন্য যেটাকে আপনি জোগাড় করেন, সেটাকেও আপনি কিন্তু রাখতে পারেন না। প্রত্যেক বাড়িতে যেমন একটা পাকশালা আছে, আবার একটা শৌচালয় আছে, এই কারণ ছাড়তেই হবে। জগতের নিয়ম হচ্ছে ধরে রাখা যাবে না। জন্মের সময়ের যে শরীরটা, সেই শরীরটা কি এখন আছে? নেই তো। কৈশোর, যৌবন, প্রৌঢ়, বার্ধক্য, একদিন আমরা নিমতলা কেওড়াতলা দিয়ে চলে যাব। কে যাবে? যাবে যেটা সেটা কাঁচা শরীর, গোটাটাই যোগ্য। সেই আমাদের যে এখন ওই নিমতলা কেওড়াতলায় যে জাগিছে সামামান সন্তানে দিতে বল, সেটা হচ্ছে অন্ত ইষ্টি, সেটা একটা যোগ্য। সেখানে মা সর্বদা সন্তানকে কোল দেওয়ার জন্য ওই অগ্নিতে তিনি বিরাজ করছেন। সেই অগ্নিকে বৈদিক যুগে বলা হয়েছে, এই অগ্নির নাম হচ্ছে ক্রব্যাদ অগ্নি। ক্রব্যাদ অগ্নি, তিনি সময়ের সঙ্গে, সময় মানে আমার একেবারে শেষ সময়ের জন্য সেই আগুন আমার জন্য অপেক্ষা করে আছে। জন্মাবার সময় যে আগুন আমার কাছে আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছিল, সেই অগ্নি ছিল আমার পিতামাতার মধ্যে, তাঁদের সংকল্প রূপে পুত্রই সোনার মধ্যে। এবং সেইটা ছিল বলে সেখানে একটি যজ্ঞ সংঘটিত হয়েছিল, যেটি বৃহদারণ্যক উপনিষদের একেবারে ষষ্ঠ অধ্যায়ের একবারে চতুর্থ যে ভাগ, সেইখানে পরিষ্কার করে বলা আছে, যেগুলি আমাদের শাস্ত্রের অন্যতম সংস্কার, গর্ভাধানের মন্ত্র, তাকে একেবারে সম্পূর্ণরূপে কোনটি যজ্ঞের কোন অঙ্গ, এইরকম ভাবে বৃহদারণ্যক উপনিষদ পরিষ্কার করে বলেছেন। ফলত গোটা জীবনটাই একটা যজ্ঞ, এবং সেই যজ্ঞের ভেতরে যিনি উপস্থিত, গোটা জীবনটা যেহেতু যজ্ঞ, সেইখানে আমরা সত্যি সত্যি আছি না চলে যাচ্ছি, আমাদের এই যাওয়ার মধ্যেই থাকা। যদি খুব খেয়াল করে দেখেন তাহলে লক্ষ্য করে দেখবেন, যেই মুহূর্তে জন্ম হলো আমাদের গুরুদেব শ্রী শ্রী সীতারাম দাস শঙ্করনাথ দেব, তিনি একটা কথা বলতেন, যেই মুহূর্তে জন্মেছে তখনই মরেছ। তার কারণ তিনি বলতেন যে দেখো, এই জন্মাবার সঙ্গে সঙ্গে কালের মুখে পড়েছ। এবার তারপরে কি হচ্ছে, তোমার নিজেকে মনে হচ্ছে যে আমি এই সময়টাকে ভোগ করব। এবারে প্রত্যেকের একটা
কর্মের ইয়ে আছে, প্রাক্তন কর্ম আছে, প্রারব্ধ কর্ম আছে, সঞ্চিত কর্ম আছে। সেই কর্ম অনুপাতে সে তার বাড়িতে ঘরদোর পেয়েছে, কিন্তু জন্মের সঙ্গে সঙ্গে তার ওই কর্মের বশে এমন তার চাহিদা হচ্ছে, বলছেন একটা সাপ একটা ব্যাঙ ধরেছে, আর সেই ব্যাঙের নাকের ডগায় একটা মশা এসেছে। তিনি বলছেন যে সেই ব্যাঙ তখনও অর্ধেকটা একটা সাপের ভেতরে, বুকের ভেতরে চলে গেছে, আর সেই ব্যাঙ তখনও তার নাকের ডগার মশাটাকে খাবার জন্য জিভ বের করেছে। বলে আমাদের সেই দশা। ঠাকুর এই গল্প বলতেন। তো এই যে এই রকম করে আমাদের যে বাঁচা, দেখবেন বাল্য বয়সটা চলে গেছে, সেই সময়ে যা ঘটবার ছিল সেইগুলো আমাদের মুখোমুখি হয়েছে, ছাড়তে হয়েছে সেই বয়সটা, ও হয়ে গেছে। ঠিক এইরকম করে যে আমাদের জীবন যেটা পেরিয়ে যাচ্ছে, এইটাই থাকা। আমরা যতটা জীবন যাপন করি, হ্যাঁ, কিন্তু তার থেকে আমাদের খেয়াল করলে দেখবেন যাপিত জীবন কিন্তু মানে নিশ্চিদ্র মৃত্যু সহবাসে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রতি মুহূর্তে এই যে মৃত্যু মানে ছাড়া দেওয়া, আমি না চাইলেও দিতে হবে। এই যে যজ্ঞের যে ধারণা, সেই যজ্ঞের ধারণা একজন সন্ন্যাসীর জীবনে একেবারে যথার্থভাবে গড়তে পারে, কারণ তিনি তার জীবনের প্রতিটি মুহূর্ত বল অনুবল তিনি দিয়ে দিয়েছেন। কাকে দিয়েছেন? গুরুকে দিয়েছেন, ইষ্টকে দিয়েছেন, সমাজকে দিয়েছেন, এবং তিনি তার নিজের বলে কিছু রাখেননি। ত্যাগ হচ্ছে যজ্ঞ, কিছু দেওয়া, দিতে পারা হচ্ছে যজ্ঞ। এবং তার জন্য সত্যি তাহলে আমাদের সকলকে এবারে গেরুয়া করে বেরোতে হবে, এই কথা বলছেন না? তা বলা হয়নি, তা বলা হয়নি। এটা আমার বোধহয় সময় হয়ে গেছে না? আমাকে থামতেও বলবেন, বুড়ো লোককে না থামাতে হয়। আমি জানি না কখন কাকে বিরক্ত করে ফেলছি, বয়স হয়েছে তো এখন। আচ্ছা, না কৃপা, আপনার অনেক কৃপা। কাজে এই যে সন্ন্যাসীদের এই যে জীবন, তাদের এইটা একবারে সম্পূর্ণভাবে দেওয়া, ন্যাস ও ত্যাগ। যদি সবটুকু দিতে পারেন তবেই সবটুকু পাবেন, তবেই সবটুকু পাবেন। দেখুন, একে একে সব চলে যাচ্ছে। ভালো করে খেয়াল করে দেখুন, জীবনে কাউকে আঁকড়ে ধরে রাখতে পারি? অমন সোহাগের শরীর থাকে না। অত লেখাপড়া বিদ্যে একটা বয়সে বলে আর তো মনে পড়ছে না। প্রিয়জন পরিজন সব আস্তে আস্তে সবাই ছেড়ে যাবে। এমন হতো, আমাদের কাছে একজন বৃদ্ধা আসতেন, তিনি বলতেন যে আমার মানে খুব বাড়িতে অশান্তি। বলে কিরকম? বলে আর বল না, আমার, তোমরা সাধু সন্ত কি বুঝবে বলো? হ্যাঁ, আমার ব্যাটারে খাইয়া ফেলাইছে। আমি কে? আরে বৌমা ব্যাটারে খাইয়া ফেলাইছে। আপনার সন্ন্যাস কাণ্ড? বলে কি? আমি শিখি, এগুলো রূপকথার গল্প। না 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 না, সে আর আমার কথা শোনায় না। ভালো, যাই, একই কথা একই কথা একই কথা। পরিমাণ শোনো কি বলে? তোমার পোলা তো? বলে না। তোমার দাঁত তোমার কাছে আছে? তোমার কান তোমার কাছে এখন আছে? জোরে বলতে হবে না, না নেই। আমরা এরকম করে শব্দ আস্তে আস্তে, চোখে এখন ভালো দেখো না, চোখ তো আস্তে আস্তে যাচ্ছে। হ্যাঁ, কে খাইছে? বলে কালে খাইছে। আমি তো তাহলে সেই সত্যটাকে মানো না কেন? সেই সত্যটারে মানো না কেন? কথা হচ্ছে এই যে ব্যাপারটা কেউ আগলে রাখতে পারবে না, ফলত যোগ্য হয়েই যাচ্ছে। এবং যারা এই সম্পূর্ণভাবে দিতে পেরেছেন তারা হচ্ছেন সন্ন্যাসী। এবং এই তীর্থক্ষেত্রে এখানে একজন সন্ন্যাসী যিনি সর্বতভাবে সম্পূর্ণ দিয়েছেন এবং নিত্যযজ্ঞ করেছেন, মানে জপযজ্ঞ করেছেন, তার নিজের ইষ্টের যে কৃত্য সেই যজ্ঞ তিনি করেছেন, এবং তিনি মাতৃদেবো ভব এইটা তিনি এখানে আচরণে দেখিয়ে দিয়ে গেছেন। এই গঙ্গার তীরে তার মায়ের সমাধি মন্দির আছে। আমাকে দেবানন্দ মহারাজজি, তখন আমার বয়স অনেক কম, আমরা একসঙ্গে নানান জায়গায় ভ্রমণে থাকতাম এবং প্রবাসে থাকতাম, বিভিন্ন একটা ইয়ের কাজে, সাধারণ মানুষের মধ্যে কাজ করবার জন্য। এই সময় দেবানন্দ মহারাজ আমাকে নিয়ে এসে বলেন, আশ্রম দেখান। তখন আশ্রমের এত আয়োজন, এত রকম ব্যবস্থা কিছু ছিল না। তিনি বললেন এখানে ওনার মায়ের সমাধি। তো ভারী অন্তরটা খুব পূর্ণ হয়ে গেল। তার কারণ হচ্ছে
যে যজ্ঞের যেটা মূল ইয়ে সেটা হচ্ছে কিন্তু আসলে সূর্যের থেকে হচ্ছে। সূর্য দেখুন, তিনি অগ্নির একটা রূপ। অগ্নির একটা রূপ হচ্ছেন, আমরা কালকে এখানে অরনিবন্ধনের দ্বারা তিনি প্রাদুর্ভূত হবেন, আপনার রান্নাঘরেও আছেন। আরেকটা আগুন আছেন, যে আগুনকে দিয়ে একবারে বললাম, এই যে গর্ভাধানের কথা বলছিলাম, সেই অগ্নি পিতা মাতার ভেতরে রইলেন সংকল্প রূপে। তার পরের যে অগ্নি জ্বলল সেটা হচ্ছে উপনয়নের অগ্নি। নামকরণ হচ্ছে, চূড়াকরণ হচ্ছে, কিন্তু অগ্নি প্রজ্বলিত হচ্ছে উপনয়নে। মানুষের সন্তানের ভেতরে যে প্রথম, তার ভেতরে যে ক্ষমতাটা রয়েছে, যে সে প্রতিজ্ঞা করতে পারে, এইটাকে কিন্তু একজন অভিজ্ঞ ব্যক্তি, তিনি হচ্ছেন গুরু। তিনি সেই শ্রদ্ধার স্থান। শ্রদ্ধা হচ্ছে মানুষের অমূল্য সম্পদ। এটা যদি কারো হারিয়ে গেছে তাহলে জানবেন সে জীবনটা ব্যর্থ। শ্রদ্ধা মানে এমন একটা বিশ্বাস যেটা কখনো আমাকে ছেড়ে যাবে না। আর বিশ্বাস অনেক সময় টলে যায়, এইটুকু এদের মধ্যে একচুল পার্থক্য আছে। সদানন্দ যোগীন্দ্র তিনি তাঁর এই অধিকারী নিরূপণের সময় এই বিষয়ে পরিষ্কার আলোচনা করেছেন, যেটি বিশেষ করে আরো পরিষ্কার করে বলেছেন রামতীর্থ জ্যোতি তার বিদ্বান মনোরঞ্জনী টিকাতে। শ্রদ্ধা ইয়েতে এই শ্রদ্ধাশীল ব্যক্তি তিনি একমাত্র যোগ্য করবার অধিকারী। এবং এই জায়গাতে অগ্নির হচ্ছেন দেবস্থান, তিনি হচ্ছেন সূর্য। এই যে সূর্য রইলেন এবং আমাদের সকলের ভেতরে অগ্নি আছেন, তিনি আছেন বলে তাই চলছে, কারণ তিনি কিন্তু আমাকে দিয়ে এই দানটা ঘটিয়ে দিচ্ছেন। তিনি হচ্ছেন অহম বৈশ্বানরো ভূত্বা অজাম্যন্নম চতুর্বিধম। এইখানে একটা দেখুন, তিনি কিন্তু অন্নাদ হয়ে রইলেন, আবার তিনি অন্ন হয়ে রয়েছেন সূর্য। তিনি হচ্ছেন জগৎ প্রসবিতা, তিনি সূর্য, তিনি জগৎটাকে প্রসব করেছেন। তাঁর এই আলো, তাঁর এই তাপ আছে বলে আমরা আছি। এই যদি সূর্য 7 দিন ছুটি নেন না, তাহলে গোটা জগৎ অন্ধকার হয়ে যাবে, গোটা সৃষ্টিটা ওলট পালট হয়ে যাবে। ফলত তিনি যে দিচ্ছেন, তিনি রক্ষা করছেন, আবার তিনি শেষ পর্যন্ত গ্রহণ করছেন অগ্নি। শেষ পর্যন্ত ওই ক্রব্যাদ অগ্নি, এই ক্রব্যাদ অগ্নিকে যখন আমরা উপনয়নের সময় বা বিবাহের সময় ওই অগ্নিকে সাক্ষী রেখে সামনে থেকে একজন অভিজ্ঞজন, তিনি যখন মানুষের ওই বালকটিকে তিনি যখন প্রতিজ্ঞা করতে শেখান, তুমি মানুষের সন্তান, তুমি পোষ্য কুকুর বেড়ালের সন্তান নও, তোমাকে মানুষ হতে হবে। সেই মনুষ্যত্ব অর্জনের জন্য তার যে ছাড়তে শেখা, দিতে শেখা, এই যে তার মা বাবার কাছ থেকে বেরিয়ে এসে ব্রহ্মচর্য জীবনে, এখানে যাদের দেখছেন মঞ্চে, এদের সকলের জীবনের একটা পর্ব কিন্তু ব্রহ্মচারী জীবন গেছে। অর্থাৎ সেই সময় তারা ছেড়ে এসেছেন এবং সেই সময় সমাজের কাছে গিয়ে দাঁড়িয়েছেন এবং সেই সময়ের সুখটুকু তারা জগৎ থেকে হাত পেতে নেননি। এবং এই রকম ভাবেই আপনার এই উপনয়নের অগ্নি, তারপরে বিবাহের অগ্নি, এইগুলি হচ্ছে আহবনীয় অগ্নি। এই প্রত্যেকটি যজ্ঞ, এছাড়া যার এই উপনয়ন হলো তার নিত্য হোম থাকে। হোম এবং যজ্ঞের ভেতরে সামান্য পার্থক্য আছে, আলোচনার বিষয় আজকে নয়, ফলত ওদিকে যাব না। কথা হচ্ছে এই যে অগ্নি, সেই অগ্নির নিবৃত্তি হচ্ছে কিন্তু ক্রব্যাদ অগ্নিতে, শ্মশানে। এই যে আপনার আহবনীয় অগ্নিকে ডেকে যখন আমরা যজ্ঞ করি, তখন তার আগে আগুনকে ছোঁয়ালে, অর্থাৎ তপস্যার দ্বারা যাবতীয় কালিমালি হয়, দূরীভূত হয়। ঠিক সেই রকম অগ্নিকে স্পর্শ করিয়ে নিলে আমাদের সবকিছু পবিত্র হয়, এই একটা ধারণা আছে, এই একটা বিশ্বাস আছে সনাতনীদের মধ্যে, শাস্ত্র তাই বলেছেন। সেই অগ্নিকেও আবার সংস্কার করতে হচ্ছে। তখন অগ্নিকে সংস্কার আহ্বান করে তাকে, এই আহ্বানীয় অগ্নিকে যখন ডাকছি, কেন একটা বিশেষ কারণে ডাকছি, তো তখন তাকে বলছি দ্রব্যাদম অগ্নিম যমরাজ্যম গচ্ছতুরি প্রবাহ। এই যে তাকে আমি অগ্নির আবার একটা সংস্কার করলাম, তাকে বললাম তুমি এই রূপে এসো না, আমার কাছে এই রূপে এসো। দেখুন, তাহলে আমাদের কাছে এই যজ্ঞের সময় অগ্নির নানান রকমের ভাগ আছে এবং তার ভেতরে একটা আগুনের ধারণা ছিল বৈদিক বিষয়, যেটা হচ্ছে পিতৃমাতৃ এই যে ঋণ শোধের বিষয়ে তর্পণের কথা বলা আছে, অর্থাৎ তাদের তৃপ্তির জন্য কিছু করা। সেইখানে কিন্তু আগে ওই আগুনের হাত দিয়েই যেত, সেই আগুনের নাম ছিল দক্ষিণাগ্নি। পরে সেই আগুনের তাপ থেকে সৃষ্টি হয়েছে জল, এবং জলের মধ্যেই বাস করেন কে? তিনি হচ্ছেন নারায়ণ, বিষ্ণু। এই যে বিষ্ণু, তিনি হচ্ছেন পিতার মূল বীজ। সন্তান যখন এখানে আসেন, তখন তিনি এই জল রূপে বিরাজ করেন। প্রথম ফরমেশন হচ্ছে
জীব যখন প্রথম কিরকম ভাবে আসছেন, ছান্দোক্য উপনিষদ বলছেন স্থূল মহাভূতের ভেতরে আকাশ, আকাশ থেকে বাতাস, বাতাস থেকে ঘনমেঘ, ঘনমেঘ থেকে পাতলা মেঘ, পাতলা মেঘ থেকে বৃষ্টি, এই বৃষ্টির থেকে শস্য, শস্যের পরে পিতামাতার খাদ্য, তার থেকে রক্ত, রক্তের থেকে শুক্র নিষেক জন্ম। এই যে ক্রম আসছে, তখন প্রথম ফর্মেশন হচ্ছে লিকুইড, তারপরেরটাই হচ্ছে সলিড, আস্তে আস্তে জন্ম নিচ্ছে। এই যে পিতার বীজ, তিনি হচ্ছেন নাভি। এবং তারপরে গর্ভোপনিষদ বলছেন যে তখন শরীরটা উপরের দিকে নিচের দিকে বাড়তে থাকে, নাভি থেকে যান। এই জন্য অগ্নি কি বলেন, তিনি কখনো দাহ কর্মের সময় অন্তঃষ্ঠিতে তিনি নারায়ণকে স্পর্শ করেন না, নারায়ণ থেকে যান। এই জন্য নাভি কখনো অগ্নির গ্রহণ করেন না, কারণ তিনি নারায়ণ। আমাদের বিষয় কি, যজ্ঞ ওই বিষ্ণু। কাজে কাজে এই যে বিষ্ণুর কথা, এই বিষ্ণুর বিষয়ে মানে আমাদের বিশ্বপর্বে চমৎকার কথা বলা আছে। এটা বলে আমি থামবো, কারণ একা সব বলবো এরকম ভাবনা করাটা উচিত না। আচ্ছা, সেখানে দেখুন বিষ্ণুর 1000 নামের কথা বলা আছে। সেখানে তিনি বলেছেন যজ্ঞ, যজ্ঞপতির যজ্ঞা, যজ্ঞাঙ্গ, যজ্ঞবাহন, প্রত্যেকটা বিষ্ণুর নাম। তারপরে বলছেন যজ্ঞবৃত্তি, যজ্ঞকৃতি, যজ্ঞী, যজ্ঞভোগ, যজ্ঞ সাধনা, শেষটা হচ্ছে যজ্ঞান্তকৃতি, যজ্ঞগুষ্যম। এরপরে ঠিক সেই শেষ জায়গাটা অন্নম অন্নাদ এব চ। যিনি উপনিষদের এই অন্ন অন্নাদের প্রসঙ্গ বিষয় বুঝতে পারেননি, তিনি এই জায়গায় বিষ্ণু কি করে যোগ্য হন বোঝা করে কঠিন, কারণ বিষ্ণু তো হচ্ছেন স্থিতির দেবতা। আরে তাতে উৎপত্তি, স্থিতি লয় সবটুকু গোটাটাই রয়েছে, কারণ এখানে সমস্ত বিদ্বান মহারাজেরা উপস্থিত রয়েছেন। এরা সকলে গোটা ভারতবর্ষটাকে শেখাচ্ছেন, তৈরি করছেন। হ্যাঁ, বিশেষত আমি এরাই মহামণ্ডলেশ্বর মহারাজের গুরুদেবের সঙ্গে আমি তার কৃপা পেয়েছি, যথেষ্ট সান্নিধ্য পেয়েছি। এই যখন বললাম দেবানন্দজির সঙ্গে যখন বিভিন্ন জায়গায় প্রবাসে নানান জায়গায় আমরা থাকতাম, তখন পূজ্যপাদ বিষ্ণুপুরীজি মহারাজের অনেক স্নেহ পেয়েছি। তিনি তাঁর আশ্রমে থেকেছি আগরতলায়, আরও বহু বিভিন্ন জায়গায়, এখানেও তিনি আমাকে নানা জায়গায় ডেকেছেন। এখানে বিভিন্ন মঞ্চে আমরা একসঙ্গে থেকেছি। সে সময় তিনি তাঁর এই মানে পুত্রাৎ শিষ্যার পরাজয় বড় গর্ব করে তার সন্তানের কথা বলতেন। যার কথা বলতেন তার সঙ্গে আজকে এতদিন পর, আমি বৃদ্ধ হয়ে যাওয়ার পর তার সঙ্গে আমার পরিচয় হলো আজ। এবং যখন এই পরিচয় হলো তখন আমি বড় আনন্দিত হলাম। আমি বললাম, দেখুন, যাকে দেখে গুরুর কথা মনে পড়ে সে ধন্য, তার কারণ তার জীবনে গুরু উপস্থিত হয়েছেন। আপনার এই বোতলটাতে জল ভর্তি হয়ে আছে, আর কিছু রাখতে পারবেন না। জীবনটা যখন সম্পূর্ণ দিয়ে দিতে পারেন তখন তার ভেতরে তিনি প্রতিষ্ঠিত হন। এই যে দেখবেন বলা হবে স্বাহা, যেই দিয়ে দেওয়া হবে না, তখন আর সেই সমীপ থাকবে না, এবার তাতে অগ্নি প্রকাশিত হবেন। নিজে দিয়ে দিতে পেরেছেন বলেই তাতে আগুন প্রকাশিত হবে। এবং প্রথম যদি কাঁচা যোগ্য হয় তাহলে হবে সেই ছাই হবে কালো। আর যখন সম্পূর্ণ করে একেবারে ভালো করে অগ্নি আত্মসাৎ করবেন তখন সেই ছাই হবে সাদা, সেই ছাই হবে সাদা। এইবারে এই যে দিতে পারার ভেতরে আমরা একটা জিনিস ভারী দেখেছিলাম, সেটা হচ্ছে যে এই যে এখানে এই স্থল ফলত নিশ্চিত করে একটি অপূর্ব যজ্ঞক্ষেত্র যা এখনো ঘটে চলেছে। পরম্পরাগতভাবে এখানে দেবানন্দ মহারাজের মানে উত্তরসূরি তিনি যে যজ্ঞ সন্তানদের তৈরি করেছেন, তাদের ভেতরে শ্রীমৎ ধ্রুবানন্দজি মহারাজ, শ্রীমৎ নির্গুণানন্দজি মহারাজ, এই দুইজনকে আমি বিশেষত চিনি। ধ্রুবানন্দজিকে তো মানে প্রথম থেকে চিনি, এবং নির্গুণানন্দজির সঙ্গেও আমার বেশ কয়েক বছর যথেষ্ট পরিচয় আছে। আরও অনেককে আমি দেখি, কিন্তু সকলের সঙ্গে সরাসরি যোগাযোগ হয়নি। এইটা দেখে আমি এটা বুঝতে পারি যে শূন্য হলে তখন সেখানে কিন্তু সেই অগ্নি মতন, তখন সেখানে গুরু প্রকাশিত হন। যেখানে গুরু যদি কোথাও কাউকে দেখে যদি তার গুরুর কথা মনে পড়ে, যেমন আপনার কালকে ওখানে দেখে কাঠগুলোর কথা মনে হবে না, ও আগুনের কথা মনে হবে, ঠিক সেরকম যে জীবনে যাকে দেখার সঙ্গে সঙ্গে তার গুরুর কথা মনে পড়ে, মানে সে অহোভাগ্য, সে একবারে মানে ধন্য, অতি ধন্য। এবং একই সঙ্গে গুরু যদি বলেন যে আমার এই সন্তান তৈরি হয়েছে, তাহলে তার থেকে আর পাওনা কিছু হয় না। কি দেবে ভারত রত্ন? কি দেবে ভারত রত্ন? গুরু যখন ভালোবাসেন, যখন আদর করেন, যখন তার কথা গৌরব করে 10 জায়গায় বলেন, হ্যাঁ, তো ঠিক সেই রকমই এই জায়গায় তারানন্দ মহারাজ থেকেছেন। আমার গুরুদেব এখানে এই রাস্তা দিয়ে যাতায়াতের পথে কতবার এসেছেন, আপনাদের এই আশ্রমে সেই ছবি দেখেছি। দুই মহাপুরুষ একেবারে দুজনকে আলিঙ্গন করে কি হাসি, সেই যে দীর্ঘ হাসি, এর কোনো তুলনা হয় না।
হ্যাঁ, এইরকম ভাবে তাদের ভেতরে যে সম্পর্ক ছিল, সেই ভালোবাসার ধারাটা আমাদের পরের প্রজন্মের ভেতরেও তো প্রবাহিত হচ্ছে। আমি একটু আগের প্রজন্ম দেবানন্দ মহারাজের, তারপরের প্রজন্ম আমাদের মঠের আগে যারা তৈরি হচ্ছেন, তাদের সঙ্গে নিশ্চয়ই শ্রীমৎ নির্মলানন্দজি মহারাজ, যোগানন্দজি মহারাজ এবং অন্যান্য আরজি মহারাজেরা এখান থেকে তৈরি হচ্ছেন, তাদের সঙ্গে একটা পরম্পরা তো তৈরি হবে। আমি আমার বাঁচানোটা আর বাড়াবো না, আমি শুধু শব্দগুলোর মানে বলে ছেড়ে দিচ্ছি। যে যজ্ঞপতি যজমা, এখান থেকে যজ্ঞ বলতে এখানে যজ্ঞ স্বরূপ বলেছেন, বিষ্ণু হচ্ছেন যজ্ঞ স্বরূপ। তারপরে বলেছেন যজ্ঞপতি, মানে সমস্ত যজ্ঞের তিনি হচ্ছেন অধিষ্ঠাতা। তারপরে বলেছেন যজ্ঞা, মানে এই যে যজমান, যিনি যজ্ঞ করবেন, তিনিও বিষ্ণু। তাতে একবারে দেখুন ব্যাপারটা কোথায় যাচ্ছে, বুঝতে পারছেন তো। তারপরে বলছেন যজ্ঞাঙ্গ, মানে সমস্ত যজ্ঞের অঙ্গ বিশিষ্ট। একটা পারিভাষিক শব্দ ব্যবহার করেছেন, বরাহ স্বরূপ। তারপরে বলেছেন যজ্ঞবাহন, এখানে যজ্ঞ সমূহের তিনি হচ্ছেন পরিচালক। এইভাবে আলোচনা করা হয়েছে। যজ্ঞকৃত, তিনি যজ্ঞ সমূহকে ধারণ করে আছেন। যজ্ঞকৃত, তিনি যজ্ঞ সমূহের রচয়িতা, এই যজ্ঞগুলিকে তিনি রচনা করেছেন। যা যা করছে গোটা পৃথিবীতে, এই সূর্যের থেকে উৎপত্তি, স্থিতি, লয়, যা সমস্ত রচনাটা, গোটা সৃষ্টিটা হচ্ছেন বিষ্ণু, এই কথা বলছেন। যজ্ঞী, সমস্ত যজ্ঞ যাতে গিয়ে শেষ হয়, এই জায়গায় আমরা একটু আগে বলছিলাম যে ক্রব্যাদ অগ্নি। তারপরে হচ্ছে এরকম যে যজ্ঞ শেষই, তারপরে হচ্ছেন যজ্ঞ ভোগ, সমস্ত যজ্ঞের যিনি ভোক্তা, অর্থাৎ আমাদের মতন ওই ব্যাং হয়ে মশা ধরবার চেষ্টা নয়। তারপরের কথাটা হচ্ছে যজ্ঞ সাধন, সেখানে ব্রহ্মযজ্ঞ, জপযজ্ঞ ইত্যাদি এগুলি সবের ভেতরে চলে আসছে। তারপরে যেটা বলেছেন প্রাপ্তব্য প্রাণ পুরুষ, তিনি যজ্ঞান্তকৃত, যজ্ঞসমূহের ফলদাতা হচ্ছেন তিনি। আর যজ্ঞ গুজ্জম, যজ্ঞসমূহের গুপ্ত যে নিষ্কাম যজ্ঞতি, সেটাও তিনি। এইভাবে অন্নাদ বলে যে আলোচনা করা হয়েছে, সেইখানে একবারে শেষটা হচ্ছে উপনিষদ থেকে করতে হয়। কারণ আমি বড়দেবানন্দজি আমাকে মীমাংসা ছাত্র বলে দিয়েছেন, তা ভুল কিছু নয়। আমি তো মানে ন্যায় দর্শন এবং বেদান্ত দর্শন, এই দুটোতে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করি, কিন্তু খুব খারাপ ছাত্র। হ্যাঁ, আমার শিক্ষকেরা তারা যেভাবে, তারা সব বিপাল যেরকম ছিলেন, তাদের মানে সবসময় চরণ বন্দনা করি, কিচ্ছু না। বেদান্তের ছাত্র সে, এটা বলবো। হ্যাঁ, বেদান্ত নিশ্চয়ই মীমাংসা, উত্তর মীমাংসা। সেখানে দেখুন একটা জিনিস বলা আছে, এই দুটো যজ্ঞের একেবারে মূল কথা, তেন ত্যক্তেন ভুঞ্জেথা। আর সেটা আমি কখন পারবো? যখন আমার মধ্যে থেকে লোভটা যাবে। আমার হলে, জানলে, তার থেকে ইচ্ছা হলো, এই লোভ হয়ে গেল। এইবার সেই রকম কৃতি, এবার যেমন করি তেমন আমি যদি ভালো কাজ করি তাহলে আমি রাম, আর আমি যদি মন্দ কাজ করি তাহলে আমি রাবণ। আর এই লঙ্কাতেও যজ্ঞদম ছিল। মহাবীরজি যখন গেছেন লঙ্কায় সীতানুসন্ধানে, তখন রাত্রির যে বর্ণনা, সেটা একেবারে অত্যন্ত ভোগের। আর সেখানে যখন ভোর হচ্ছে, তখন লঙ্কার একেবারে সমস্ত, মানে লঙ্কার একেবারে আকাশ বাতাস সমস্ত মুখরিত করে বেদধ্বনি এবং যজ্ঞধূমে পরিপূর্ণ হয়ে আছে। মহাবীরজি সবটুকু মন দিয়ে দেখছেন। তাহলে রাক্ষসেরা কি কম বেদজ্ঞ ছিলেন? কেন হনুমানজির বিষয়ে রামচন্দ্র স্বয়ং বলছেন ইনি বেদজ্ঞ, এবং হনুমানদের ভেতরেও এই সবসময় দেওয়ার ব্যাপারটা ছিল বলে তারা যেভাবে রামচন্দ্রের জন্য যে জীবন সম্পূর্ণ দান করেছিলেন, যজ্ঞ সার্থক, জীবন সার্থক। এই যে ত্যক্তেন ভুঞ্জিতা, এটা হচ্ছে সেই বিষ্ণু বলেই তিনি কি করছেন, এই দিচ্ছেন, দেবার পরে সবটুকু নেবার পরে তিনি যেটুকু রেখেছেন, মানে যজ্ঞ শেষ, সেইটুকুর ভেতরেই নিতে হয়। ভোক্তা আমি ভোগ করছি, এরকমটা ভাবতে নেই, এরকমটা ভাবতে নেই। আর লোভ হচ্ছে একবারই, মানে গৃহ শব্দটা বলেছেন তো, এইটাকে একবারে শ্রীরামকৃষ্ণের শেষ কথা, সেটা হচ্ছে যতই আমরা বড় বড় কথা বলি না কেন, শকুনের চোখ থাকে বাগানে। গৃহ্ণ, বুঝতে পেরেছেন? সেই গৃহ এবং গৃহ্ণ, মানে গৃহ্ণটা ছেড়ে দিতে হবে। লোভটা আমাদের যজ্ঞের একেবারে অন্তরায়। এইটুকুই আমি মানে একবারে কয়েকটি বিন্দুতে আমার ভাবনাকে বলবার চেষ্টা করলাম।
আমি শুনবো, কারণ এখানে আমার কর্মবিদ্যানরা উপস্থিত আছেন, আমি তাদের কথা শুনবো এবং তারপরে আমি আপনাদের সকলকে আমি আমার শ্রদ্ধা এবং প্রণতি জানাই। দেবানন্দ মহারাজ এবং শ্রীমৎ তারানন্দ ব্রহ্মচারীজি মহারাজ, তাদের যে যজ্ঞ তারা যে সূচনা করেছিলেন সেই যজ্ঞ আজও চলছে, সেই যজ্ঞ চলছে। তার প্রমাণ আমরা এই ব্রহ্মচারীদের কথা বললাম, এই আশ্রমের কথা বললাম, এখান থেকে যা যা ঘটে যাচ্ছে সমস্ত কিন্তু এই নিরন্তর প্রবাহিত যজ্ঞের একটা নমুনা। এর দ্বারা উৎসাহিত হয়ে আমাদের কিন্তু জীবনকে আগামী দিনে অগ্রসর করতে হবে। এই বার্তাই বোধহয় আজকের এই সভা আমাদের দিচ্ছে। প্রণাম। পূজ্যপাদ মহারাজকে শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। এবার